নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই গ্রহ নক্ষত্র আমাদের জীবনে কিভাবে সর্বক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে। সেটা বলেছিলাম যে আমাদের বাকশক্তি। কারণ আমরা যে এই যে কথা বলি, এই কথা বলতে কোন প্ল্যানেট সাহায্য করে? এই কথা বলা মানে এই বাকশক্তিতে কিন্তু প্রবল শক্তি আমাদের নিজেদেরকে তুলে ধরার। আমি কি প্রকারের মানুষ সেটা কিন্তু আমার বাকশক্তি দ্বারাই কিন্তু তার প্রকাশ পায়। অপোজিট দিক থেকের মানুষ সে কিন্তু বুঝতে পারে যে এই মানুষটি কি প্রকারের, কি প্রকৃতির, সেটা কিন্তু আমাদের এই কথাবার্তার মাধ্যমেই কিন্তু তার একটা প্রকাশ কিন্তু ঘটে। তো আমি এই নিয়ে অনুষ্ঠান করেছিলাম। তো আজকে যেটা নিয়ে করব সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জন্ম ছকে কোন প্ল্যানেটটি অর্থাৎ কোন গ্রহটি খারাপ। এটা যদি এইভাবে যদি আমি আপনাদের বোঝাতে পারি তাহলে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আমার এই গ্রহটি খারাপ, যার ফলে আমার কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। তো এটা একটা নিজেরা চিহ্নিত করতে পারা খুব চমৎকার একটা বিষয় নয়? তো আমি কিন্তু আজকে আপনাদের সেটাই বোঝাবো যে আপনার জন্ম ছকে কোন গ্রহটি আপনার খারাপ, তার জন্য কি প্রকার আপনি ফল পাচ্ছেন। এবার তার সাথে আবার এটাও বলতে হয় যে সময়ের সাথে সাথে, কারণ এই গ্রহ নক্ষত্রগুলো তো সবসময় পরিবর্তনশীল, সবসময় ঘুরছে, তার ফলেও কিন্তু কোনো প্ল্যানেট আমাদের যখন খারাপ ফল দিচ্ছে, এটা আবার দেখা গেল পরবর্তীকালে সেটা কিন্তু আবার সে সুফলও দেয়। কিন্তু মূল যে আমাদের জন্ম ছক, যেই সময় আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, সেই সময়কার যে ন্যাটাল চার্ট, সেই যে গ্রহগত অবস্থান, সেটা কিন্তু আমাদের সারা জীবন আমাদেরকে বহন করতেই হয়। তার উপরেই কিন্তু আমরা প্রেডিকশন করি যে আপনার জীবনধারা কি প্রকারে হতে চলেছে বা কখন কি হতে পারে। তো আজকে এই নিয়ে কিন্তু আলোচনা। তো কি করে বুঝবেন আপনার কোন প্ল্যানেটটি খারাপ, সেটা নিয়ে খুব সুন্দর আমি আজকে চেষ্টা করব। যদিও এই বিষয়ে বলতে গেলে আমি সবসময় একটা কথা বলি যে এই জ্যোতিষশাস্ত্র এমন একটা মহাসমুদ্র যে আপনাদের এই খুব 10-15 মিনিটের বিস্তারিত কিন্তু বলে বোঝানো কখনোই সম্ভব নয়। জাস্ট আমি একটু একটু করে খুব সহজভাবে একটু আপনাদের বোঝাবার চেষ্টা করি, যেন আপনারা নিজেরা নিজেদের অবস্থানকে চিহ্নিত করতে পারেন। তো সেই ক্ষেত্রে আজকে ফার্স্ট যে প্ল্যানেটটি নিয়ে আমি আলোচনা করব, চন্দ্র নিয়েই শুরু করি। তো চন্দ্র যদি খারাপ থাকে আপনার জন্মছকে, আপনি কি বুঝবেন? সেটা হচ্ছে, দেখবেন আপনার মধ্যে না সবসময় একটা মানসিক অস্থিরতা থাকে। আপনি ভীষণ কল্পনা প্রবণ মানুষ। আপনি কল্পনার জগতে থাকতে ভালোবাসেন। আপনি মনে মনে আপনি অনেক কিছু ভাবেন, কিন্তু বাস্তবে কিন্তু আপনি সেই সমস্ত কিছুই করতে পারেন না। যখন করতে পারেন না সেটা ভেবেও কিন্তু আপনারা খুব মানসিক অবসাদে কিন্তু ভোগেন। কারণ চন্দ্র হচ্ছে আমাদের কল্পনা শক্তি, আমাদেরকে কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যায়। এটা কিন্তু আমি বলছি অশুভ চন্দ্র থাকলে তবেই কিন্তু এই প্রকার হবে। আবার শুভ চন্দ্র কিন্তু মানসিক দৃঢ়তা নিয়ে আসে। সে কিন্তু কোনো কাজ করবে, সেই কাজে কিন্তু বদ্ধপরিকর, সেই জায়গাটা কিন্তু আবার চন্দ্রও দেয়। মানে চন্দ্রের এখানে কিন্তু দুটো ক্যারেক্টার, প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। আজকে আমি যেগুলো বলবো সবকটা খারাপ নিয়ে, কারণ খারাপটা যদি বলি তখন আপনারা বুঝতে পারবেন যে আমার এই গ্রহটা খারাপ অবস্থায় রয়েছে, তখন তাহলে সেটার জন্য কিভাবে প্রতিকার করতে হবে সেটাও আমি আরেকটা অনুষ্ঠানে বলবো। কিন্তু আজকে আবারও সেই একই রকম, যে কোন প্ল্যানেটটি আপনার জীবনে হানিকারক। তো চন্দ্রের কথা বললাম যে এই প্রকার চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আপনাদের মধ্যে কীরকম তার প্রকাশ ঘটবে। আবার চন্দ্র যদি খারাপ থাকে, আমরা দেখেছি যে পরবর্তীকালে মায়ের সাথে কিন্তু আপনার সম্পর্ক খুব ভালো হয় না। হতে পারে আপনারা 2 ভাই বা 2-3টে সন্তান, মায়ের কাছে প্রত্যেক সন্তানই একই, তথাপি দেখবেন কোনো না কোনোভাবে কোনো সন্তান কিন্তু মায়ের নজরে একটু বেশি ফেভার পাচ্ছে, কোনো সন্তান কিন্তু মায়ের নজরে সেই ফেভারটা কিন্তু পাচ্ছে না।
তার মানে কি হবে জানতে হবে। অনেককেই শুনেছি যে মা আমাকে কিন্তু ঠিক অতটা ভালো বোঝে না, আমার ছোট ভাই তাকে কিন্তু মা খুব ভালো বোঝে, মা কিন্তু যা কিছু চিন্তা করে আমার ছোট ভাইয়ের জন্যই, আমার জন্য কিন্তু খুব একটা চিন্তা করে না। এই মতো অবস্থাও জানতে হবে চন্দ্র কিন্তু আপনার খুব একটা সুপ্রসন্ন নয়, যার জন্য আপনি কিন্তু মাতৃসুখ বা কোনো না কোনোভাবে মাতৃস্থানটা কিন্তু আপনার ডিস্টার্ব হওয়ার জন্য মায়ের সুনজরে কিন্তু আপনি সেই অর্থে আসছেন না। তো চন্দ্র নিয়ে আশা করি খুব বেসিকটা আমি বোঝাতে পারলাম। এটা নিয়ে আরও অনেক অনেক কিছু বলা যেতে পারে, শুধু চন্দ্র নিয়ে একটা অনুষ্ঠান করা যেতে পারে যে চন্দ্র খারাপ হলে কি হয়। আজকে আমি খুব বেসিক দিকগুলোই বলবো। তো চন্দ্রের পরে যদি আমরা যে আমাদের মঙ্গল যদি খারাপ হয় তাহলে আমরা কি করে বুঝব? মঙ্গল যদি খারাপ হয় আপনি দেখবেন অযথা রক্তপাত, কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চুরে যাচ্ছে। আপনার আজকে এই আঙুলটা কেটে গেল, কালকে ওটা হলো। তার সাথে দেখা গেল যে জীবনে একাধিকবার আপনার অস্ত্রোপচার হয়েছে, বা একাধিকবার ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বা এটা হতে পারে যে আপনার উচ্চ রক্তচাপ, এটা কিন্তু মঙ্গল অশুভ অবস্থায় থাকলে হয়। আবার নিম্ন রক্তচাপ, যেটা লো প্রেশার বলি, সেটা কিন্তু মঙ্গল অশুভ থাকলে হয় না, সেটা আবার আরেকটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। সুগার, এটাও কিন্তু মঙ্গল যদি আপনার জন্মছকে অশুভ অবস্থায় থাকে, আপনারা এটা বলতেই পারেন যে আজকাল তো প্রায় লোকেরই প্রেশার সুগার রয়েছে। হ্যাঁ, মঙ্গল স্ট্রং থাকা, মঙ্গল ভালো থাকা, এটা কিন্তু খুব রেয়ার। মঙ্গল মানুষের জীবনে কিছু না কিছুভাবে পীড়া দেয়। কারণটা হচ্ছে মঙ্গলের কিন্তু অধিক দৃষ্টি বিনিময় করে। মঙ্গলের দৃষ্টি কি কি? 1, 4, 7, 8, 12। মঙ্গল কিন্তু জন্মছকে অনেকগুলো ঘরকে সে অকুপায় করতে পারে, অনেকগুলো ঘরকে দৃষ্টি দিতে পারে। এবার যখনই এতগুলো ঘরকে দৃষ্টি দেবে, কোনো না কোনোভাবে মঙ্গল কিন্তু আপনার জন্মছকে পীড়িত হবেই। মঙ্গল খুব স্ট্রং, মঙ্গল খুব ভালো, সব দিক থেকে কিওর, এটা পাওয়া কিন্তু খুব রেয়ার, খুব রেয়ার। তো মঙ্গল এইবার আপনার জীবনে নানা প্রকারে সমস্যা দিতে পারে, কিন্তু যেটা আমি মূল যে বিষয়টা বললাম, রক্তচাপ সংক্রান্ত মানে ব্লাড রিলেটেড ব্যাধি যেগুলো, সেগুলো কিন্তু অশুভ মঙ্গল দেয়। তার সাথে অযথা কেটে যাওয়া, ভেঙে যাওয়া, চুরে যাওয়া, অস্ত্রোপচার জীবনে একাধিকবার, সেটাও কিন্তু মঙ্গল দেয়। মঙ্গল যদি খারাপ থাকে কি হবে? সেই সমস্ত মানুষের মধ্যে কিন্তু সব সময় তারা রেগে রয়েছে। কিছু মানুষ দেখবেন মানে সব সময় তাদের মধ্যে একটা রাগ ভাব, ভীষণ একটা দম্ভ, নিজেকে বিশাল কিছু একটা মনে করছে। আদতেও কিন্তু সে তা কিছুই নয়, আর 5 জন জানে, কিন্তু সে তার নিজের অবস্থানটা জানে না। সে কিন্তু ভাবছে আমি বিশাল বড় একটা কিছু, কিন্তু সবাই জানে সে কিছুই না, কিন্তু নিজে নিজে একটা মিথ্যে অহংভাব কিন্তু পোষণ করে যদি মঙ্গল খারাপ থাকে। আবার শুভ মঙ্গলের কিন্তু অনেক প্রকার হতে পারে। তো এটা গেল একটা মঙ্গলের একটা, যদি অশুভ জন্মছকে থাকে তখন কিন্তু এই প্রভাবটা হবেই। তারপরে যদি বুধের কথাতে আসি, আমি এর একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বুধ হচ্ছে আমাদের বাকশক্তি, স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি, এই জায়গাগুলোকে, তার সাথে বুধ আমাদের যোগাযোগ ব্যবস্থা, সেটাকেও নির্দেশ করে। তো বুধ যদি খারাপ থাকে, খুব প্রাথমিক স্তরে আপনি বুঝতে পারবেন যে কথাবার্তার মধ্যে একটা জড়তা, একটা আড়ষ্ট ভাব থাকবে, এরা ঠিক সেইভাবে কথা গুছিয়ে বলতে পারে না। তার সাথে আরেকটা যেটা হয়, যদি খুব বুধ বেশি ডিস্টার্ব থাকে, তোতলা থাকবে। আবার বুধ যদি বন্ধা রাশিতে থাকে, বা বুধ যদি কোনো রকম অশুভ বন্ধা রাশিতে থেকে বক্র থাকে, তখন সে একেবারে সম্পূর্ণভাবে বোবা থাকবে। এটা আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম। কিন্তু বুধের অশুভত্ব তো এইখানেই নয় শেষ। বুধ যদি অশুভ থাকে তখন আরও কি কি হতে পারে, সেটা আপনারা নিজেরা কি করে বুঝবেন। বুধ মানে হচ্ছে আপনার জীবনে সেইভাবে কোনো যোগাযোগই আসা না। আপনার মধ্যে কোয়ালিটি ছিল, আপনার মধ্যে যোগ্যতা ছিল, কিন্তু আপনি জীবনে কোনো সুযোগই পেলেন না আপনার যোগ্যতার মূল্যায়ন ঘটানোর, আপনার নিজেকে নিজে তুলে ধরার সেই জায়গায় আপনি পাননি। আপনি কিন্তু সবসময় লোকচক্ষুর অগোচরেই রয়ে গেছেন। আপনার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি ছিল,
কিন্তু তার কিন্তু কোনো প্রকাশ হয়নি। এটা যদিও রবির এখানে একটা ব্যাপার, কিন্তু বুধও কিন্তু এক্ষেত্রে কি হয়, বুধ যেহেতু আমাদের যোগাযোগ স্থাপন করে, বুধও কিন্তু এই ধরনের ফল কিন্তু দেয়। বুধ আমাদের আরও কি করবে যদি অশুভ অবস্থায় থাকে? বুধ যদি অশুভ অবস্থায় থাকে, এদের কিন্তু একই রকমভাবে, কারণ বুধ হচ্ছে বালক গ্রহ, বুধ হচ্ছে বালক গ্রহ, বুধ কিন্তু খুব চঞ্চল গ্রহ, চন্দ্রের পরেই কিন্তু বুধের অবস্থান চঞ্চলতার দিক থেকে। তো এই বুধ যদি অশুভ অবস্থা থাকে, এদের জীবনে কর্মক্ষেত্রে কিন্তু কোনোভাবে স্থায়ী হয় না। এরা জীবনে অনেক ব্যবসা করেছে, অনেক চাকরিও করেছে, বারবার তার কিন্তু চাকরি স্থান কিন্তু পরিবর্তন ঘটেছে। এদের জীবনে কিন্তু কোনো কিছুই না স্থিতি হতে দেয় না, সব সময় কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে মানে থাকে। এটা কিন্তু বুধ যদি খারাপ থাকে। তো আমি খুব সংক্ষেপে আলোচনাগুলো করছি, বুধ নিয়ে বলতে গেলে আরও অনেক অনেক বেশি করে বলতে হয় যে বুধ আরও কি কি আমাদের নেগেটিভ এনার্জি দিতে পারে, বা সেই ক্ষেত্রে বুধের কি প্রতিকার হতে পারে, সেগুলো বলতে গেলে তো অনেক বড় অনুষ্ঠান হয়ে যাবে। বৃহস্পতি যদি আপনার জন্মছকে অশুভ অবস্থায় থাকে, বৃহস্পতি মানে হচ্ছে কিন্তু আমাদের জ্ঞান, আমাদের গুরু। বৃহস্পতিকে আমরা গুরু বলি, বৃহস্পতিকে আমরা জ্ঞানকারক প্ল্যানেটও বলি। বৃহস্পতি যদি আপনার অশুভ অবস্থায় থাকে, আপনার কি হবে? অনেক সময় এটা অনেক প্রকার। দেখুন, এই অশুভ অবস্থায় থাকলে যেই বয়সে সেই রকম তার নেগেটিভ এনার্জিটা দেবে। এবার একটা আপনি 60 বছরের মানুষ বৃহস্পতিকে অশুভ অবস্থায় যেই পীড়া দেবে, সেটা একটা 15 বছরের বাচ্চা ছেলে বা মেয়েকে সেই একই রকম প্রভাব কখনোই দিতে পারে না। কারণ বয়সের সাথে সাথে বৃহস্পতির যে প্রকার, কি ধরনের সমস্যা দিতে পারে, সেটাও কিন্তু বিচার্য। আমি খুব বেসিক লেভেলে আজকে আমি কথাগুলো বলছি যে বৃহস্পতি কীরকম কুফল দিতে পারে অশুভ অবস্থায় থাকলে, সেটা কিন্তু বয়সের সাথে সাথে সেটা কিন্তু পরিবর্তনশীল। তো বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে, ফার্স্ট কথা, অনেক সময় এটা আমি খুব মানে একটা দিক বলছি, বিশেষ করে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বাবা মা বলছে যে ঠিক ভালো স্যার কিন্তু পাচ্ছি না, জানেন, আমার ছেলে বা মেয়ের জন্য খুব ভালো স্যার কিন্তু পাচ্ছি না। মানে এটা একটা কিন্তু আমাদের জন্য খুব চিন্তার কারণ হয়ে উঠছে। কোন স্যারকে যে দিই, ওই স্যার অনেক দূরে হয়ে যাচ্ছে, এই স্যারের কাছে ঠিক পড়িয়ে ঠিক আমার ছেলে মেয়েকে ঠিক আমি সন্তুষ্ট হচ্ছি না, স্যার কিন্তু ঠিকমতো যোগাযোগ করে হয়ে উঠছে না। এটা জানবেন যে আপনার ছেলে বা মেয়ের বৃহস্পতি কিন্তু খারাপ। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি হচ্ছে গুরুর কৃপা। এই যে গুরুর কৃপা যদি না থাকে, বৃহস্পতির কৃপা যদি না থাকে, সৎ সঙ্গ, সৎ গুরু, সৎ শিক্ষক, সৎ শিক্ষক বলতে যথার্থ শিক্ষক অনেক সময় কিন্তু আমরা জীবনে পাই না। আমাদের সদ্গুরু আমরা জীবনে পাই না। যদি আমরা পড়াশোনার জীবনে থাকি, সঠিক আমাদের টিচার কিন্তু আমরা যথার্থ সময়ে পাই না। এটা কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে হবেই। বৃহস্পতি অশুভ থাকলে আপনার গুরু ভাগ্য কিন্তু খুব একটা ভালো আমাদের হয় না। এটা আমরা কিন্তু সব সময় দেখেছি। বৃহস্পতি যদি খারাপ থাকে আরও কি কি ফল আমাদের দিতে পারে? বৃহস্পতি যদি খারাপ থাকে, আপনার জন্মছকে কোনোভাবে যদি দেখা যায় বৃহস্পতি আপনার দ্বাদশে রয়েছে বা বৃহস্পতি আপনার অষ্টমে রয়েছে, এক্ষেত্রে একই রকমভাবে বৃহস্পতি কিন্তু আপনার যোগ্যতার প্রকাশ কিন্তু সেও একই রকমভাবে ঘটাবে না। আপনার কিন্তু কর্মক্ষেত্রে যেটা হবে, আপনার কিন্তু অর্থনৈতিক একটা অস্থিরতা সবসময় থাকবে। আপনি আজকে ব্যবসা করছেন, আপনার ব্যবসার কিন্তু কোনো রকম সমান্তরাল বা একটা ব্যালেন্স কিন্তু আপনার বৃহস্পতি খারাপ থাকলে কখনোই আপনাকে দেবে না। অর্থনৈতিক ব্যালেন্স কিন্তু বৃহস্পতি খারাপ থাকলে হয় না। আপনি হতে পারেন প্রচুর রোজগার করছেন, কিন্তু আপনার অর্থনৈতিক ব্যালেন্স কিন্তু থাকবে না। আবার এটাও হতে পারে আপনি অল্প রোজগার করছেন, কিন্তু আপনি মিতব্যয়ী খুব সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করতে পারছেন। এটা কিন্তু বৃহস্পতি মানে আপনার চমৎকার অবস্থায় রয়েছে। বিরাট রোজগার করলাম মানেই যে বৃহস্পতি ভালো, কখনোই নয়। যদি বিরাট রোজগার করে আমার যদি সেই অর্থনৈতিক ব্যালেন্স না থাকে, কখনো আমার বিরাট রোজগার হচ্ছে, কখনো আমি আবার দিনায় জর্জরিত হয়ে যাচ্ছি, এটাও কিন্তু অশুভ বৃহস্পতির প্রকাশ।
সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে। আমরা দেখেছি চাকরির সময় অনেক সময় দেখা যায় খুব ভালো চাকরি করত, আজকে সেই চাকরিটা হারিয়ে সেই আশানুরূপ সেই চাকরি কিন্তু সে করছে না। এতে কি হয়, অর্থনৈতিক অবস্থা ভীষণ আপ অ্যান্ড ডাউন করে। জীবনে তার কিন্তু তার খুব বাজে একটা প্রভাব কিন্তু বিস্তার হয়। কারণ বৃহস্পতি আমরা যখন যেভাবে রোজগার করি আমাদের জীবনকে আমরা ঠিক সেইভাবে সাজিয়ে তুলি যে আমার এই রোজগার আমি এইভাবে করব। কিন্তু এই অর্থনৈতিক জায়গা যদি ভীষণ রকমভাবে আপস অ্যান্ড ডাউন হতে থাকে তখন আমরা আমাদের জীবনের ছন্দ কিন্তু কোনোভাবে রাখতে পারি না, বারবার কিন্তু ছন্দ পতন ঘটে। এটা কিন্তু বৃহস্পতি যদি নেগেটিভ থাকে অর্থাৎ অশুভ অবস্থায় থাকে তখন কিন্তু হবে। বৃহস্পতির আরও অনেক কারকতা রয়েছে, আমি আবারও বলি, বারবার বলছি, মাঝে মধ্যেই বলছি, আমি খুব প্রাথমিক স্তরে বৃহস্পতি খারাপ থাকলে কী ফল দিতে পারে সেটাই কিন্তু আমি বলছি। তারপরে এবার আসি হচ্ছে ভেনাস, শুক্র। শুক্র যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে আপনি কি করে বুঝবেন? শুক্র যদি আপনার জন্মছকে খারাপ অবস্থা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই কয়েকটা জিনিসের মাধ্যমে, এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। সেটা হচ্ছে কি, শুক্র হচ্ছে আমাদের শখ শৌখিনতা, শুক্র হচ্ছে আমাদের প্রেম প্রণয়, আমাদের রুচিবোধ, আমাদের ভালো লাগা ভালোবাসার জায়গা। এটা আমি বারবার করে বলেছি যে শুক্র একটা কিন্তু অপরিহার্য একটা প্ল্যানেট যে কিনা আমাদের জীবনকে স্বচ্ছন্দ বোধ করায় এবং স্বচ্ছন্দ জীবন দিতে সাহায্য করে। এই শুক্র যদি খারাপ থাকে, কিছু মানুষের দেখবেন ঠিক মতো দাড়ি কাটছে না, গোছা গোছা দাড়ি, খুব আলুথালু একটা চেহারা, খুব সাধারণ একটা জামা কাপড় পরে সবসময় দেখবেন যে এদের লাইফস্টাইলটা একটুখানি এরকমই। এটা খুব সাধারণ, হতে পারে আপনি গরিব, হতে পারে আপনার খুব দামি ব্র্যান্ডের জামা কাপড় নেই, কিন্তু নিজেকে সুন্দর করে গুছিয়ে তো রাখা যেতেই পারে যেই অবস্থাতে থাকে। নিয়মিত একটু দাড়ি কেটে নিয়মিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু স্নান টান করে পরিষ্কারভাবে, কিন্তু না, সেই সমস্ত মানুষের মধ্যে দেখবেন একটু বিকৃতি রুচি, তারা দেখবেন সবসময় একটু আলুথালু থাকছে, দাড়ি ঠিক মতো কাটছে কি কাটছে না, চুলগুলো খোঁচা খোঁচা হয়ে রয়েছে, ঠিক মতো তাদের জীবন ধারণের মধ্যে কোনো ছিঁড়ি ছাড়া নেই। এরা এইভাবেই কিন্তু জীবন অতিবাহিত করতে অভ্যস্ত। ঠিক আছে, দাড়ি কেটে কেউ কাটবো খানে, নিজেকে এরা কোনোভাবেই দেখবেন সাজিয়ে রাখতে গুছিয়ে রাখতে এরা খুব একটা অভ্যস্ত নয়। এরা জীবনের গতানুগতিকভাবে চলে যাচ্ছে, ব্যাস। এদের জীবনে কিন্তু শখ আহ্লাদও থাকে না। এদের জীবনে কি থাকে, ওই দিন যায় পাপক্ষয় হয়, ব্যাপারটা অনেকটা এইরকম আর কি, যে গতানুগতিকভাবে দিন চলে যাচ্ছে, ব্যাস মিটে গেল। এরা জীবনে কি হয়, এরা জীবনে উচ্চাকাঙ্ক্ষী হয় না। এরা খুব কীরকম উচ্চাকাঙ্ক্ষী, তার মানে এই না যে এরা খুব নর্মালভাবে চলতে চাইছে, তাও না, চলে যাচ্ছে ব্যাস। খুব সাধারণভাবে এরা চলাফেরা করে, এদের জীবনযাত্রার মধ্যে কোনো বিচিত্র থাকে না। এদের কিন্তু বিশেষ করে যারা অল্প বয়সের ছেলে মেয়ে, শুক্র যদি খারাপ থাকে এদের কিন্তু প্রেমও হয় না, বারবার কিন্তু প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। অনেকেই আছে প্রেম করতে চাইছে, প্রেম এটা হয় অল্প, যে প্রেম করতে চাইছে কিন্তু প্রেম তার কপালে কিন্তু জুটছে না, এরকম হয়, বা হলো ঠিক ভালো হলো না। এটা কিন্তু শুক্র খারাপ থাকলে এটা হবেই। এটা কিন্তু শুক্র খারাপ থাকলে আরেকটা কি হয়, শুক্র খারাপ থাকলে, যাদের শুক্র খারাপ, এটা আপনি দেখে থাকবেন যে চন্দ্র যেমন আমাদের মনের কারক প্ল্যানেট, চন্দ্র আমাদের মনকে পরিচালনা করায়, শুক্র কিন্তু এক্ষেত্রে ঘুমের কিন্তু ডিস্টার্ব ঘটায়। ঘুমের কিন্তু শুক্রও কিন্তু ডিস্টার্ব হয়। যদি এই শুক্র আপনার যদি চতুর্থ হাউসে থাকে অথবা ষষ্ঠ হাউসে থাকে, এই শুক্র যদি কোনোরকমভাবে পীড়িত হয়, অর্থাৎ রবিযুক্ত হতে পারে, এই শুক্র কেতুযুক্ত হতে পারে, তখন কিন্তু আপনার খুব ঘুমের কিন্তু ডিস্টার্ব হবে। ঘুম কিন্তু আপনার ভালো একেবারেই হবে না। আপনি ঘুমের ওষুধ খাচ্ছেন, ঘুমের ওষুধ খেয়েও আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না, সেটা নানা কারণে হতে পারে, আপনার শারীরিক কারণে হতে পারে, কিন্তু শুক্র যদি পীড়িত হয় ঘুম কিন্তু এদের খুব একটা ভালো কিন্তু হয় না। এটা কিন্তু একটা শুক্রের একটা নেগেটিভ এনার্জি। তারপরে আসি শনি। শনি যদি খারাপ হয় তাহলে তার কি প্রকাশ ঘটে? অনেককেই দেখবেন যে 40 বছর বয়স, তার চেহারার মধ্যে একটা বৃদ্ধ ভাব হয়ে গেছে,
চেহারা কিরকম গুটিয়ে পাকিয়ে গেছে, চুল ফুল পেকে পুকে। দেখবেন একটা 40 বছরের ছেলে দেখতে তাকে মনে হচ্ছে 60 বছর বয়স। তার মধ্যে একটা চলাফেরা, কথাবার্তা, তার ধরন ধারণের মধ্যে একটা বৃদ্ধ বৃদ্ধ ভাব। জানবেন তার শনি খারাপ। শনি খারাপ হলে এটা কিন্তু হবেই। আবার এটাও দেখবেন, অনেককে দেখবেন যে 70 বছরের একজন বৃদ্ধ, তার চলন ধরন, কথাবার্তা স্টাইল, তার গেট আপ দেখলে মনে হবে তার মধ্যে একটা যুবক যুবক ভাব। তার মানে জানবেন তার বুধ কিন্তু অত্যন্ত স্ট্রং। সে 70 বছরেও কিন্তু তার কথাবার্তার মধ্যে, চালচলনের মধ্যে একটা যুবক যুবক ভাব রয়েছে। কিন্তু আপনার 40 বছর বয়সে আপনাকে গুটিয়ে পাকিয়ে আপনার চালচলন, পোশাক সব কিছুর মধ্যে এমন একটা ভাব তৈরি হয়েছে, দেখলে আপনাকে মনে হয় যেন আপনি 60 বছরের বৃদ্ধ। সেরকম তার কথাবার্তা, ধরন ধারণ আপনার থাকবে। শনি খারাপ থাকলে আবার কি হয়? শনি খারাপ থাকলে আপনার থেকে অনেক বেশি বয়সের বন্ধুত্ব হবে। এটাও একটা খুব মজার বিষয় যে বুধ ভালো থাকলে, আসলে বললাম না যে প্রত্যেকটা বিষয় বলতে গেলে অনেক বলতে হয়। যেমন বুধ যাদের খুব স্ট্রং থাকে, ভালো থাকে, তাদের কি হবে? তার নিজের বয়সের থেকে খুব অল্প বয়সী বন্ধু বান্ধব কিন্তু তাদের হবে। আবার এই ক্ষেত্রে শনি যদি আপনার খারাপ থাকে, আপনার যে বয়স তার থেকে অনেক বেশি বয়সের বন্ধু বান্ধবের সঙ্গেই কিন্তু আপনি মনের ভাব শেয়ার করে আপনি আনন্দ পাবেন, কারণ আপনার রুচিটা কিন্তু ওই দিকেই। আবার বুধ হলে কিন্তু রুচিটা আপনার খুব ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কথা বলে তার তৃপ্তি। তো আরো অনেক কারণ হয়, একটা কথা বলতে গিয়ে আরো অন্য কথাগুলো মনে পড়ে যায়, তাই বলছি। তো এই কিন্তু শনি খারাপ থাকলে এই ধরনের জিনিসগুলো কিন্তু হবেই। এবার কর্মক্ষেত্রেও তাই, শনি খারাপ থাকলে ফার্স্ট যেটা হয় কি জানেন তো, আপনার কোনো কাজ একবারে হতে দেয় না। কোনো কাজ না, আপনি জীবনে চলার পথে শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি হিসেব করে দেখবেন, হয়েছে সব কাজই হয়েছে, খুব মাজা ঘষা করে অবশেষে অতি কষ্টে হয়েছে। কোনো কাজ কিন্তু আপনার জীবনে স্মুথলি হয়নি। প্রত্যেকটা ছোট ছোট কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে খুব স্ট্রাগল করে আপনাকে করতে হয়েছে। কোনো জিনিস কিন্তু আপনি একবারে আপনার চট করে সহজে কিন্তু আপনি পাননি। তার মানে জানতে হবে আপনার শনি কিন্তু খারাপ। এবার যদি রাহু খারাপ হয় তাহলে কি হবে? অবশেষে রাহু কেতু রয়েছে, যদিও রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ মাত্র। কিন্তু রাহু কেতুর এই প্রভাব, এটা কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে কখনোই কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এই রাহু কেতুর প্রভাব কিন্তু আমাদের জীবনে বিস্তরভাবে প্রভাবিত করে। এই রাহু যদি আপনার খারাপ থাকে, তখন আপনি কি বুঝবেন, কিভাবে বুঝবেন? ছোটবেলা থেকেই আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, এইখানে কাটা দাগ, এইখানে চেরা দাগ, এইখানে আপনি অনেক মানুষকে দেখবেন তার সারা শরীরে অনেক ক্ষতবিক্ষত দাগ। এইখানে কেটে গেছিল একবার ওই বয়সে, ছোটবেলায় এখানে একবার পা কেটে গেছিল, এখন এখানে একবার গলা এই পাশে একটা কেটে গেছিল, মুখে চোখে অনেক কাটাকাটির দাগ থাকবে। দেখবেন এরকম হয়, কিছু মানুষের এরকম কিন্তু হয়, সারা শরীরে অসংখ্য কেটে গেছে ছোটোখাটো সেই সমস্ত দাগ কিন্তু থাকে। রাহু যদি খারাপ থাকে আপনার কি হবে? আপনি এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের স্কিন ডিজিজ কিন্তু মার্কারি, অর্থাৎ বুধ কিন্তু নয়, রাহু কিন্তু আমাদের স্কিন, আমাদের এই ত্বক সে কিন্তু নির্দেশ করে। অনেককেই দেখবেন যে সারা শরীর মসৃণ, কিন্তু যত দাগ তার মুখে, অনেককেই দেখবেন তার শরীর কিন্তু একদম ঠিকঠাক ফ্রেশ, কিন্তু মুখের মধ্যে যত দাগ, ছোটবেলা হয়তো পক্স হয়েছিল কিংবা ব্রণ হয়েছিল, নানা প্রকার দাগে তার মুখটা কিন্তু ভরে গেছে, নানা প্রকার দাগ। তখনও জানতে হবে আপনার কিন্তু রাহু কিন্তু আপনার খারাপ, রাহু কিন্তু আপনার খারাপ। আবার আরেকটা অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখা গেছে যাদের পায়ের সাইজ খুব বড়, আপনার 9 নম্বর 10 নম্বর জুতো লাগে, আপনার বডি হিসেবে আপনার পাগুলো খুব বড় বড়, তাহলেও জানতে হবে যে আপনার কিন্তু রাহু খারাপ। রাহু যত রকম খারাপ ফল আপনার জীবনে দিতে পারে, যে ঘরে অবস্থান করছে সেই সমস্ত খারাপ ফল আপনাকে ভোগ করতেই হবে। তো এইগুলো হচ্ছে, আমি বলছি খুব মজার বিষয় এগুলো। তো রাহু কিভাবে খারাপ আরও অনেক রকমভাবে বোঝা যায়, কিন্তু আমি খুব প্রাথমিক স্তরে বোঝাবার চেষ্টা করলাম যে রাহুর প্রভাব কী প্রকারে হলে কীরকম প্রভাব বিস্তার করতে পারে আপনার জীবনে। সর্বশেষ, কেতু যদি আপনার খারাপ থাকে তাহলে কিভাবে আপনি বুঝবেন,
কেতু যদি আপনার খারাপ থাকে, আপনি ফার্স্ট বুঝবেন সব সময় আপনার মনের মধ্যে অন্যকে নিয়ে চিন্তা ভাবনা আপনার চলছে। সব সময় আপনি ভাবছেন ওই ব্যক্তিটি আমার ব্যাপারে কি ভাবছে, ওই মানুষটি আমার ব্যাপারে কি ভাবছে। সব সময় এই চিন্তায় তারা অস্থির হয়ে থাকে যে মানুষ আমাকে নিয়ে কি ভাবছে। অনেক মানুষ আছে এরকম ক্যারেক্টারের মানুষ হয় যে ওই মানুষটি আমার ব্যাপারে কি ভাবছে, এই মানুষটি আমার ব্যাপারে কি ভাবছে, আচ্ছা সে আমাকে এই কথাটা বললো, তার মানেটা কি হলো, আচ্ছা ও আমার দিকে ওইভাবে তাকালো কেন। এই যে ব্যাপার, মানে মনের মধ্যে সবসময় এই নিয়ে, আমাকে নিয়ে কে কি ভাবছে, কে কি বলছে, কে কি করছে, আদৌ কেউ কিছু ভাবছে না, কেউ বলছে না। তার এটা মনের ভ্রম, তার এটা মনের সম্পূর্ণ ভ্রম যে আমাকে নিয়ে লোক ভাবছে। কেউ কিচ্ছু ভাবছে না, কিন্তু সে নিজে ভাবছে। এটা কিন্তু কেতুর একটা কারকতা। কেতু কিন্তু সবসময় এই ধরনের উল্টো পাল্টা চিন্তা ভাবনা, সবসময় ভাবে লোক আমাকে নিয়ে ভাবছে, কেউ কিচ্ছু নয়। কেতু খারাপ থাকলে কি হবে? কেতু খারাপ থাকলে আমরা অনেক সময় দেখেছি যে শনি, এখানে আমি একটু বলে রাখি, শনি আমাদের নখ, চুলকে, হাড় আবার এখানে মঙ্গল, কিন্তু আবার শনিরও কানেকশন আছে। কিন্তু কেতু কিন্তু আমাদের অনেক সময় চুলকে নির্দেশ করে। শনি আমাদের যেমন চুল, নখকে নির্দেশ করে, কিছু ক্ষেত্রে কেতু কিন্তু আমাদের চুলকে নির্দেশ করে। কীরকম? আপনি এটা ভাবতেই পারেন যে চুল পড়ে যাওয়ার কথা বলছি, না, চুল পড়ে যাওয়ার কথা বলছি না। চুল অনেকেরই, আমার বাবার টাক আছে তা আমার টাক হবে, তার জন্য কেতু খারাপ ভালোর তো কিছু ব্যাপার নেই। তো বাবার টাক ছিল, দাদুর টাক ছিল, আমারও টাক হয়েছে, এর মধ্যে কেতু খারাপের কি আছে? সবারই কি তাহলে কেতু খারাপ ছিল? না, আমি এখানে চুল মানেই যে টাকের কথা বা চুল পড়ে যাচ্ছে এই বিষয়ে কিন্তু কথা বলছি না। অনেকের শরীরেই থাকে অত্যন্ত পশম, অত্যন্ত চুল শরীরে, এটা অনেক সময় দেখা যায়। কিছু মানুষের বুকে, পিঠে অনেক পশম থাকে, অনেক চুল থাকে। আপনি বলতেই পারেন তো চমৎকার, অনেকের কাছে এটা আকর্ষণীয়, বিশেষ করে মেয়েদের হতে পারে, আমার জানা নেই, সরি, তবু আমি বললাম হতে পারে যে চমৎকার, খুব ভালো। কিন্তু না, এটাও কিন্তু কেতু খারাপ হলে অবাঞ্ছিত চুল কিন্তু শরীরে অনেক বেশি থাকে। তো এটা কিন্তু কেতু খারাপ যে আপনার, এটা কিন্তু একটা বোঝার একটা উপায়। কেতু খারাপ থাকলে আপনার কি হবে? আরেকটা সমস্যা, কেতু খারাপ থাকলে আপনার যেটা হবে, আপনার কিন্তু স্পন্ডিলাইসিস কিন্তু হওয়ার একটা প্রবণতা সবচেয়ে বেশি থাকে। আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে দীর্ঘদিন অ্যাস্ট্রোলজির সাথে জড়িত থেকে এটা দেখেছি, কেতু কিন্তু স্পন্ডিলাইসিসকে, এই রোগকে, এই ব্যাধিকে দিতে সাহায্য করে। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে এটা কিন্তু প্রমাণিত। তার মানে আজকে আমি আশা করি বোঝাতে পারলাম খুব অল্প বিস্তরভাবে, প্রাথমিকভাবে, যে কোন প্ল্যানেটটি খারাপ হলে আপনার জন্য কীরকম জীবনে প্রভাব বিস্তার করতে পারে। তো এই নিয়ে বলতে গেলে আরও অনেক অনেক কথা বলতে হয়, কিন্তু আমি বলেছিলাম যে কোন প্ল্যানেটটি খারাপ হলে কিছু সামান্য উপায়ে, কিছু সামান্য প্রকারে কি কি রেমেডি হতে পারে, যেটা আপনারা নিজেরা ঘরে বসে করতে পারবেন। সেই উপায় কিন্তু এর পরবর্তী যে অনুষ্ঠান আমি বলবো, কার কোন প্ল্যানেটটি খারাপ থাকলে কি উপায়ে আপনারা সেই প্ল্যানেটের নেগেটিভ এনার্জিগুলোকে নষ্ট করতে পারেন, সেই উপায় কিন্তু আমি পরবর্তী অনুষ্ঠানে বলবো। আজকে অনেক কথাই বললাম, আর অনুষ্ঠানটা লম্বা করব না। আশা করি সবাই খুব আমার কথাগুলো বুঝতে পারবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনতে পারলে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।